জামিকে গরিব মনে করে ছেড়ে দেওয়া হয়েছিল। 10 বছর পর সেই স্বামীই কোটিপতি হয়ে স্ত্রীর কুঁড়ে ঘরে পৌঁছল, এবং এরপর যা হলো তা কেউ ভাবতেও পারেনি। বন্ধুরা, এটি উত্তরপ্রদেশের বালিয়া জেলার একটি ছোট্ট গ্রাম সোনপুরের একটি সত্য ঘটনা। এই গ্রামেই থাকত রবি মিশ্র, বয়স প্রায় 25 বছর। চোখে স্বপ্ন আর পকেটে প্রায়ই শূন্যতা। বাবা কৃষক ছিলেন, সামান্য কিছু জমি ছিল যা দিয়ে সংসার কোনো রকমে চলত। মা অসুস্থ থাকতেন, তাই সংসারের দায়িত্ব ধীরে ধীরে রবির কাঁধে এসে পড়েছিল। রবি পড়াশোনায় ভালো ছিল, কিন্তু সামনে পড়ার মতো টাকা ছিল না। ইন্টারমিডিয়েটের পর সে শহরে গিয়ে কাজ করার চেষ্টা করেছিল, কিন্তু কোনো ভালো চাকরি জোটেনি। কয়েক মাস দৌড়াদৌড়ির পর সে গ্রামে ফিরে এলো। গ্রামবাসীরা সেটাই বলল, যা এমন সময় বলা হয়, শহর সবার জন্য নয়, কপালে থাকলে ঠিকই মিলত। এরই মধ্যে তার বিয়ে ঠিক হয়ে গেল। মেয়েটির নাম ছিল পায়েল সিং। পায়েল সেই গ্রামেরই পাশের পাড়ার মেয়ে ছিল, দেখতে সুন্দরী, শিক্ষিতা এবং চোখে অনেক স্বপ্ন। পায়েলের বাবা রবিকে শুরু থেকেই পছন্দ করতেন না। তাদের মনে হতো ছেলেটি বড্ড সাদাসিধে, জীবনে খুব বেশি এগোতে পারবে না। কিন্তু সমাজ ও আত্মীয় স্বজনদের চাপে বিয়ে হয়ে গেল। বিয়ের শুরুর মাসগুলো ঠিকঠাকই কাটল। রবি পায়েলকে খুশি রাখার পূর্ণ চেষ্টা করত। খেতে কাজ করত, কখনো কারো দোকানে মজুরি করত, কখনো ইট ভাটায় চলে যেত। পায়েলও শুরুতে সব বুঝত। সে জানত রবি খারাপ মানুষ নয়, শুধু পরিস্থিতি খারাপ। কিন্তু সময়ের সাথে সাথে পরিস্থিতি এবং কথা বদলাতে শুরু করল। পায়েলের বাপের বাড়ি থেকে খোঁটা আসতে লাগল। এখনও চাকরি জুটল না? তোমার বয়সী ছেলেরা শহরে লাখ টাকা কামাচ্ছে, আর তুমি কবে পর্যন্ত ওই কুড়ে ঘরে থাকবে? পায়েল প্রতিবার চুপ থাকত, কিন্তু শব্দগুলো মনের ভেতরে গেঁথে যেত। রবি সব বুঝতে পারত, কিন্তু কিছু বলতো না। তার মনে হতো আরেকটু পরিশ্রম করে নি, কিছু না কিছু তো হয়েই যাবে। একদিন রবি পাশের শহরে একটি ছোট চাকরি পেল। বেতন খুব কম ছিল, কিন্তু সে খুশি ছিল। সে পায়েলকে বলল, আজ থেকে দিন বদলাবে। কিন্তু ভাগ্যে হয়তো অন্য কিছু লেখা ছিল। 3 মাস পরেই সেই দোকান বন্ধ হয়ে গেল। রবি আবার বেকার হয়ে গেল। সেদিন থেকেই বাড়ির পরিবেশ বদলে গেল। পায়েল চুপচাপ থাকতে শুরু করল, কথায় কথায় রেগে যেত। এক সন্ধ্যায় পায়েল পরিষ্কার জানিয়ে দিল, আর কতদিন এভাবে বাঁচব? রবি বলল, একটু সময় দাও, আমি কিছু না কিছু ব্যবস্থা করে নেব। পায়েল হাসল, কিন্তু সেই হাসিতে কোনো ভরসা ছিল না। ধীরে ধীরে ঝগড়া বাড়তে লাগল। গ্রামবাসীরা কথা বলতে শুরু করল যে মেয়েটা ফেঁসে গেছে, ছেলেটা কিছুই করতে পারবে না। একদিন পায়েলের বাপের বাড়ি থেকে লোকজন এলো। তারা সরাসরি রবির সামনে কথা বলে দিল, আমাদের মেয়েকে এই দারিদ্র্যের মধ্যে রাখতে পারব না। হয় শহরে গিয়ে বড় কিছু করো, না হয় রাস্তা আলাদা করো। রবি সেই রাতে ঘুমাতে পারেনি। সে জানত তার কাছে না আছে টাকা, না আছে কোনো পাকা কাজ। সকাল হতেই পায়েল নিজের জিনিসপত্র গোছাতে শুরু করল। রবি জিজ্ঞেস করল, কোথায় যাচ্ছ? পায়েল চোখের দিকে না তাকিয়ে বলল, আর নয়। সেদিন না কোনো বড় ঝগড়া হল, না কোনো নাটক, শুধু একটা সিদ্ধান্ত নেওয়া হল। পায়েল বাপের বাড়ি চলে গেল। যেতে যেতে সে শেষ কথাটা বলল, আমি গরিব মানুষের সাথে জীবন কাটাতে পারব না। রবি অনেকক্ষণ সেই দরজার দিকে তাকিয়ে রইল, যেখান দিয়ে পায়েল বেরিয়ে গেল। গ্রামবাসীদের এখন বিশ্বাস হয়ে গেল যে রবি হেরে গেছে। কেউ সান্ত্বনা দিল, কেউ বা মজা ওড়াল। কিন্তু সেদিন রবির ভেতরে কিছু ভাঙার সাথে সাথে নতুন কিছুর জন্মও হয়েছিল। রাতে সে মায়ের পা ছুল। মা জিজ্ঞেস করলেন, এখন কি করবি? রবি শুধু বলল, এখন আমি আর এখানে থাকব না। পরদিন সকালে সূর্য ওঠার আগেই রবি একটি ছোট ব্যাগ তুলে নিল। তাতে 2-3টি কাপড়, কিছু শুকনো রুটি আর মায়ের দেওয়া আশীর্বাদ ছিল। সে পিছনে ফিরে গ্রামটার দিকে তাকাল। সেই ক্ষেত, সেই কুড়ে ঘর, সেই মানুষগুলো। তারপর কাউকে কিছু না বলে গ্রাম ছেড়ে দিল। বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে সে প্রথমবার মনে মনে প্রতিজ্ঞা করল, হয় আমি সব কিছু অর্জন করে ফিরব, নয়তো আর কক্ষণই ফিরব না। আর সেই প্রতিজ্ঞার সাথেই সে বাসে উঠে পড়ল, এই ভেবে যে এই সফর তাকে কোথায় নিয়ে যাবে তা সে জানে না। কারণ এটাই সেই মুহূর্ত ছিল যেখান থেকে রবির আসল গল্প শুরু হচ্ছিল। বাস গ্রামের সীমানা পার করলে রবি প্রথমবার স্বস্তির নিঃশ্বাস ফেলল। বাইরে রাস্তা ছুটে চলছিল, আর ভেতরে তার মাথায় হাজারো প্রশ্ন। সে জানত না সামনে কি হবে, শুধু এতটুকু ঠিক ছিল যে এখন আর খালি হাতে ফেরা যাবে না। বাস তাকে রায়পুর শহরে নামিয়ে দিল। বড় শহর, উঁচু দালান, ছুটন্ত ভিড়, আর প্রতিটি চেহারায় নিজের নিজের লড়াই। প্রথম দিন সে সস্তা এক লজে রাত কাটাল। পকেটে সামান্য কিছু টাকা ছিল, যা বেশি দিন চলার কথা নয়। সকাল হতেই সে কাজের সন্ধানে বেরিয়ে পড়ল। হোটেল, গুদাম, ফ্যাক্টরি, যেখানেই কাজের লোক প্রয়োজনের বোর্ড দেখত, সে ভেতরে চলে যেত। বেশিরভাগ জায়গায় একটাই উত্তর মিলল, এখন দরকার নেই।
তৃতীয় দিন সে এক ট্রান্সপোর্ট গুদামে কাজ পেল। কাজ ভারী ছিল, বেতন কম, কিন্তু রবি না ভেবেই হ্যাঁ করে দিল। সারাদিন বস্তা টানা, রাতে ক্লান্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়া, এটাই তার রুটিন হয়ে গেল। কিন্তু সে অভিযোগ করত না। তাকে প্রতি মাসে মায়ের জন্য টাকা পাঠাতে হতো, আর নিজের স্বপ্নের জন্যও সঞ্চয় করতে হতো। কয়েক মাস পর রবি অনুভব করল যে শুধু পরিশ্রম দিয়ে খুব বেশি দূর যাওয়া যাবে না। গুদামে কাজ করতে করতে সে দেখল ট্রাক মালিক, মাল প্রেরণকারী এবং গ্রাহক সবাই টাকা কামাচ্ছে। শুধু শ্রমিকরাই যেখানে ছিল সেখানেই রয়ে গেছে। ওই গুদামে হরিশঙ্কর বর্মা নামে এক বয়স্ক ব্যক্তি ছিলেন। তিনি কাগজপত্র সামলাতেন এবং রবির সততায় মুগ্ধ ছিলেন। এক রাতে হরিশঙ্কর তাকে জিজ্ঞেস করলেন, কিছু শিখতে চাস? রবি দেরি না করে বলল, হ্যাঁ। হরিশঙ্কর তাকে হিসাব নিকাশ, বিল বানানো এবং মালের এন্ট্রি শেখাতে শুরু করলেন। রবি দিনে পরিশ্রম করত আর রাতে শিখত। ধীরে ধীরে সে বুঝতে শুরু করল মাল কোথা থেকে আসে, কোথায় যায় এবং সবচেয়ে বেশি মুনাফা কোথায় হয়। 6 মাস পর রবিকে গুদামে সুপারভাইজার বানিয়ে দেওয়া হলো। বেতন সামান্য বাড়ল, কিন্তু দায়িত্ব অনেক বেড়ে গেল। সে প্রথমবার ব্যাংকে অ্যাকাউন্ট খুলল এবং প্রতি মাসে অল্প অল্প করে টাকা জমাতে শুরু করল। সে মাকে নিয়মিত টাকা পাঠাত। মা মাঝে মাঝে গ্রাম থেকে ফোন করে জিজ্ঞেস করতেন, বৌমা কবে ফিরবে? রবি চুপ করে থাকত। এদিকে গ্রামে পায়েলের জীবনও বদলাচ্ছিল। বাপের বাড়িতে তাকে বারবার মনে করিয়ে দেওয়া হতো যে সে সঠিক সিদ্ধান্ত নিয়েছে। পায়েল পাশের শহরে একটি ছোট চাকরি পেয়েছিল। সে এখন নিজেকে বেশ বুঝদার মনে করত। রবি নিজের মনকে পাথর বানিয়ে নিয়েছিল। সে কারো সাথে খুব একটা মিশত না। তার পুরো ধ্যান শুধু কাজের ওপর ছিল। 1 বছর কেটে গেল। রবি গুদামের মালিকের সাথে কথা বলে নিজের জমানো টাকায় ছোট একটি ট্রাক ভাড়া নিয়ে মাল বহনের কাজ শুরু করল। ঝুঁকি ছিল, কিন্তু সে ভাবল এখন না হলে আর কখনোই নয়। শুরুটা কঠিন ছিল। কখনো ট্রাক নষ্ট হতো, কখনো পেমেন্ট আটকে যেত, কিন্তু রবি হার মানার পাত্র ছিল না। সে প্রতিটি ভুল থেকে শিখল। ধীরে ধীরে তার কাজ চলতে শুরু করল। অন্য ট্রাক মালিকরা তাকে চিনতে শুরু করল। 3 বছরের মধ্যে রবির 3টি ট্রাক হয়ে গেল। এখন সে আর শুধু শ্রমিক নয়, ছোট ব্যবসায়ী হয়ে উঠেছিল। শহরে মানুষ তাকে চিনতে শুরু করল। সে সাধারণ ঘর ছেড়ে ভালো একটি জায়গা ভাড়া নিল। একদিন হরিশঙ্কর বললেন, এখন তুই আর এখানে থেমে থাকিস না। রবি হাসল, কিন্তু মনে একটাই নাম ঘুরছিল, পায়েল। সে কখনো পায়েলের সাথে যোগাযোগ করেনি। তার মনে হতো যদি সে ফিরে গিয়ে কিছু প্রমাণ করতে না পারে তবে কাউকে কিছু বলা অর্থহীন। সে চেয়েছিল যখন সে ফিরবে তখন যেন প্রশ্ন নয়, বিস্ময় থাকে। রবি ট্রান্সপোর্টের পাশাপাশি নির্মাণ সামগ্রী সরবরাহের কাজ শুরু করল। এখন তার নাম শহরে ছড়িয়ে পড়তে লাগল। 7 বছর কেটে গেছে। পরিশ্রম তাকে মজবুত বানিয়ে দিয়েছে, শরীরেও এবং মনেও। এক সন্ধ্যায় সে মাকে ফোন করল, মা, আমি আসছি। মা কেঁদে বললেন, তোর অপেক্ষায় ছিলাম। ফোন রাখার সময় রবি জানলা দিয়ে বাইরে দেখছিল। চকচকে আলো, দ্রুতগামী গাড়ি, সব পিছনে পড়ে থাকবে। তার সামনে এখন শুধু একটাই রাস্তা, ফেরার। সেই গ্রামেই ফেরা, সেই কুড়ে ঘরের সামনেই, যেখান থেকে তাকে গরিব মনে করে ছেড়ে দেওয়া হয়েছিল। 7 বছর পর রবি যখন গ্রামের সীমানায় প্রবেশ করল, তার নিজেরই বিশ্বাস হচ্ছিল না। কাঁচা রাস্তা এখনও তেমনই ছিল, কিন্তু তার চোখ আর আগের মতো ছিল না। আগে সে এই রাস্তা দিয়ে মাথা নিচু করে বেরিয়েছিল, আজ সেই পথেই গাড়িতে করে ফিরছে। ড্রাইভার জিজ্ঞেস করল, স্যার, এখানেই থামব? রবি বাইরে তাকিয়ে ধীর স্বরে বলল, হ্যাঁ, এখানেই। গ্রামে খবর আগুনের মতো ছড়িয়ে গেল। কোনো বড়লোক এসেছে, শহর থেকে গাড়ি এসেছে। কার মেহমান হবে? লোক জড়ো হইতে লাগল। কেউ তাকে চিনতে পারল না। চেহারা বদলে গেছে, সময় বদলে গেছে। রবি গাড়ি থেকে নামল। সাধারণ পোশাক, কিন্তু চালচলনে আত্মবিশ্বাস। সে সবার আগে মায়ের ঘরের দিকে পা বাড়াল। মা তাকে দেখেই কেঁদে ফেললেন, তুই সত্যি ফিরে এসেছিস? রবি মাকে জড়িয়ে ধরল। সেই মুহূর্তটি কোনো জয়ের চেয়ে কম ছিল না। কিছুক্ষণ পর গ্রামের মুরব্বি এবং পুরনো পরিচিতরা আসতে শুরু করল। সবার প্রশ্ন একই ছিল, এখন কি করো? রবি শুধু হেসে দিত। সেই সন্ধ্যায় পায়েলের বাপের বাড়িতেও খবর পৌঁছাল, তোমাদের সেই রবি অনেক বড়লোক হয়ে গেছে। পায়েল প্রথমে বিশ্বাস করেনি, কিন্তু যখন সে গাড়ি এবং লোকের কথা শুনল, তার মনের ভেতর তোলপাড় শুরু হল। সে বারান্দায় বসে ভাবতে লাগল, সত্যিই কি? পরদিন রবি গ্রামে একটি ছোট ভোজের আয়োজন করল। না কোনো লোক দেখানো, না কোনো শোরগোল, শুধু তারাই যাদের সে চিনত। সেই ভিড়ে পায়েলও দাঁড়িয়েছিল, দূর থেকে সব দেখছিল।
7 বছর আগে যাকে সে গরিব বলে ছেড়েছিল আজ সেই মানুষটি সবার আকর্ষণের কেন্দ্রবিন্দু। রবির নজর তার ওপর পড়ল। এক মুহূর্তের জন্য দুজনের চোখ মিলল। না কোনো হাসি, না কোনো রাগ, শুধু এক স্থিরতা। পায়েলের বুক ধরফর করতে লাগল। তার মনে পড়ল সেই দিনের কথা যখন সে বলেছিল, আমি গরিব মানুষের সাথে জীবন কাটাতে পারব না। ভোজ শেষ হওয়ার পর পায়েল নিজেকে আটকাতে পারল না। সে রবির সামনে এলো। তুমি? রবি শান্তভাবে বলল, হ্যাঁ আমি। পায়েলের মুখে কথা ছিল না। আমি শুনেছি তুমি। রবি কথা কেটে দিয়ে বলল, সব ঠিক আছে। তার গলার স্বরে না ছিল কোনো খোঁচা, না কোনো প্রতিশোধের ভাব। এটাই পায়েলকে আরও অস্থির করে তুলছিল। সে কিছু বলতে চাইল, কিন্তু রবি এগিয়ে গেল। সে পরিষ্কার করে দিল যে এই সাক্ষাৎকে সে বিশেষ কিছু মনে করতে চায় না। গ্রামে এখন আলোচনা বদলে গেছে। যারা একসময় রবিকে ব্যর্থ ভাবত তারাই আজ তার প্রশংসা করছে। দেখেছ, পরিশ্রমের ফল কপাল করে এসেছে। পায়েল সারা রাত ঘুমোতে পারল না। তার উপলব্ধি হল সে রবিকে শুধু টাকা দিয়ে বিচার করেছিল। এখন যখন রবির কাছে সবকিছু আছে, সে নিজেকে খুব ছোট মনে করতে লাগল। সকাল হতেই সে ঠিক করল যে সে রবির সাথে খোলাখুলি কথা বলবে। দুপুরে সে কুড়েঘরের কাছে পৌঁছাল। সেই জায়গা, সেই দেওয়াল, শুধু রবি বদলে গেছে। আমি ভুল ছিলাম, পায়েল সরাসরি বলল। রবি তার দিকে তাকাল, তারপর মাটির দিকে। ভুল বা ঠিকের সিদ্ধান্ত সময় করে। পায়েলের চোখে জল এসে গেল। যদি আমি ক্ষমা চাই তবে? রবি দীর্ঘশ্বাস ফেলে বলল, ক্ষমা দিয়ে চলে যাওয়া সময় ফিরে আসে না। এই উত্তর পায়েলের জন্য কোনো শাস্তির চেয়ে কম ছিল না। সে বুঝে গেল রবি আর সেই মানুষটি নেই যাকে সে ছেড়ে গিয়েছিল। তার সামনে দাঁড়ানো মানুষটি মজবুত কিন্তু শান্ত। সেই সন্ধ্যায় রবি মাকে বলল, মা, এখন আমি শহরে ফিরব। মা অবাক হয়ে জিজ্ঞেস করলেন, এত তাড়াতাড়ি? রবি বলল, কিছু কাজ অসম্পূর্ণ আছে, তা শেষ করতে হবে। গ্রামের মানুষ অবাক ছিল। সবাই ভাবছিল রবি এখন এখানেই থেকে যাবে। কিন্তু রবির মনে অন্য কিছুই চলছিল। যাওয়ার সময় সে পায়েলের দিকে শেষবারের মতো তাকাল। না কোনো অভিযোগ, না কোনো আশা। গাড়ি চলল এবং ধুলো আবার বাতাসে উড়ল। পায়েল সেখানেই দাঁড়িয়ে রইল। সে প্রথমবার বুঝল যে কিছু সিদ্ধান্ত এমন হয় যার পস্তানি সারা জীবন পিছু ছাড়ে না। আর ওদিকে শহরের পথে গাড়িতে বসে রবির মনে এক নতুন প্রশ্নের জন্ম হল। তার গল্প কি এখানেই শেষ, নাকি আসল পরীক্ষা এখন শুরু হতে যাচ্ছে? যাই হোক, রবির গাড়ি হাইওয়েতে ছুটছিল, কিন্তু তার মন পড়েছিল পিছনে সেই গ্রামে। সে পায়েলের চেহারার চেয়ে নিজের পুরনো অবস্থার কথা বেশি মনে করছিল। সেই খোঁটা, সেই বাধ্যবাধকতা, সেই খালি পকেট। 7 বছরের পরিশ্রম তাকে সম্পদ দিয়েছে, নাম দিয়েছে, কিন্তু মনের কোনো এক কোণে আজও সেই পুরনো রবি বেঁচে ছিল, যে একসময় কোণে ঘরে বসে ভবিষ্যৎ নিয়ে ভয় পেত। শহরে পৌঁছতেই কাজ আবার গতি পেল। মিটিং, কল, নতুন প্রজেক্ট, সব কিছু দ্রুত গতিতে চলতে লাগল। এখন রবি শুধু ট্রান্সপোর্ট নয়, রিয়েল এস্টেট এবং ওয়্যারহাউজিংয়েও নেমে পড়েছে। মাসে আয় লাখ লাখ টাকা। কিন্তু একটা জিনিস বদলে গেছে। এখন সে টাকার চেয়ে মানুষের মূল্য বেশি বুঝতে শুরু করেছে। সেই সময়ই তার কাছে গ্রাম থেকে ফোন এলো। মায়ের গলা চিন্তিত। পায়েলের অবস্থা ভালো নয়। রবি চুপ হয়ে গেল। ওর মা অসুস্থ, ঘরে টাকা নেই। রবি ফোন কাটার পর অনেকক্ষণ কিছু বলল না। তার মনে পড়ল যখন তার মা অসুস্থ ছিলেন এবং পায়েল সেই অবস্থা দেখে ভয়ে চলে গিয়েছিল। আজ সেই একই অবস্থা পায়েলের সামনে। পরদিন রবি তার লোককে গ্রামে পাঠাল। নাম বলল না, পরিচয় দিল না, শুধু বলল, চিকিৎসা যেন ভালো হাসপাতালে হয়, টাকার চিন্তা করো না। গ্রামে সবাই অবাক। পায়েলও জানত না সাহায্য কে পাঠিয়েছে। সে ভাবল হয়তো কোনো আত্মীয় হবে। কিন্তু যখন মায়ের চিকিৎসা শুরু হল এবং খরচ কেউ না জিজ্ঞেস করেই মিটিয়ে দিচ্ছিল, তখন তার খটকা লাগল। কয়েক সপ্তাহ পর রবি নিজেই গ্রামে পৌঁছল। এবার কোনো গাড়ির আওয়াজ ছাড়াই সে সোজা পায়েলের কুঁড়েঘরে গেল। সেই কুঁড়েঘর যা আগের চেয়েও বেশি ভেঙে চুড়ে গেছে। ভেতরে পায়েল তার মাকে ওষুধ খাওয়াচ্ছিল। দরজায় রবিকে দেখে সে স্তব্ধ হয়ে গেল। তুমি? রবি শান্তভাবে বলল, চিকিৎসা ঠিকঠাক চলছে? পায়েল বুঝে গেল। তার চোখ ভিজে উঠল। তুমি? রবি মাথা নেড়ে বলল, হ্যাঁ। কিছুক্ষণ কেউ কোনো কথা বলল না। তারপর পায়েল ধীর স্বরে বলল, আমি তোমাকে ভুল বুঝেছিলাম। রবি বলল, বুঝটা এখন এসেছে, তখন আসেনি। পায়েল কাঁদতে লাগল, আমাকে মাফ করে দাও। রবি দীর্ঘশ্বাস নিল। মাফ চাওয়ার চেয়ে বেশি জরুরি হল নিজেকে বদলানো। সেদিন রবি বেশিক্ষণ থাকল না।
যাওয়ার সময় শুধু বলল, নিজের মায়ের খেয়াল রেখো। গ্রামে এখন আলোচনা নতুন মোড় নিল। রবি প্রতিশোধ নেয়নি, এত বড় হয়েও মনের দিক থেকে সে মহৎ। পায়েলের জন্য এসব কোনো শাস্তির চেয়ে কম ছিল না। সে বুঝতে পারল রবি তাকে প্রতিটা ক্ষেত্রে হারিয়ে দিয়েছে, টাকায় এবং মানবতায়। সময় কাটতে লাগল। পায়েলের মা সুস্থ হয়ে উঠলেন। পায়েল ছোট পরিসরে কাজ শুরু করল, সেলাই, বাচ্চাদের পড়ানো। তার এখন আর কারো সাহায্যের অভ্যাস রইল না। এদিকে রবি শহরে এক নতুন শুরু করল। সে একটি ট্রাস্ট তৈরি করল, গরিব শিশু ও নারীদের জন্য। তার মনে হতো যদি কেউ সময়মতো তার হাত ধরত তবে তার পথ সহজ হতো। একদিন ট্রাস্টের ফাইলে একটি নাম সামনে এলো, পায়েল সিং। সে গ্রামে নারীদের জন্য কাজ শুরু করেছে। রবি ফাইলটির দিকে অনেকক্ষণ তাকিয়ে রইল। সে নিজেকে প্রশ্ন করল, কিছু সম্পর্ক কি সময়ের কাছে হেরে যায়, নাকি সময় তাদের পুনরায় পরীক্ষা করার সুযোগ দেয়? আর সেই প্রশ্নের সাথেই রবি পায়েলের সাথে দেখা করার সিদ্ধান্ত নিল, এবার অতীতের বোঝা ছাড়াই। রবি যখন আবার গ্রামে পৌঁছল, তখন তার পদক্ষেপে না ছিল কোনো তাড়াহুড়ো, না কোনো দ্বিধা। সে সোজা সেই ছোট স্কুলের মতো ঘরটিতে গেল যেখানে পায়েল বাচ্চাদের পড়াচ্ছিল। মাটির দেওয়াল, ভাঙা বেঞ্চ এবং বাচ্চাদের চোখে ঔজ্জ্বল্য, সবকিছু আলাদা ছিল। এটি সেই পায়েলই ছিল, কিন্তু এখন সে আর আগের মতো ছিল না। পায়েল রবিকে দেখে থমকে গেল। আপনি এখানে? রবি হাসল। ট্রাস্টের কাজে এসেছি। বাচ্চাদের ছুটি দিয়ে পায়েল বাইরে এলো। দুজনেই কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইল। এবারের নীরবতা ভারী ছিল না, বরং স্বস্তিদায়ক ছিল। শুনেছি তুমি ভালো কাজ করছ, রবি বলল। পায়েল মাথা নিচু করে নিল। চেষ্টা করছি। রবি তাকে জানালো যে সে ট্রাস্টের অধীনে গ্রামে একটি পাকা স্কুল এবং সেলাই কেন্দ্র খুলতে চায়, এবং আমি চাই এর দায়িত্ব তুমি সামলাও। পায়েল অবাক হয়ে গেল। আমি? হ্যাঁ, রবি পরিষ্কার বলল, কারণ তুমি পরিস্থিতি বোঝো। পায়েলের চোখ ভরে এলো। এই সেই মানুষ যাকে সে একসময় গরিব বলে তুচ্ছ করেছিল, আর আজ সেই তাকে এগিয়ে যাওয়ার সুযোগ দিচ্ছে। কিন্তু আমাদের মধ্যে যা হয়েছে, রবিটাকে কথা শেষ করতে দিল না। তা অতীত, কাজ শুরু হয়ে গেছে। গ্রামে প্রথমবার বাচ্চাদের পড়াশোনা এবং নারীদের দক্ষতার কথা হতে লাগল। পায়েল দিনরাত পরিশ্রম করতে লাগল। রবি মাঝে মাঝে পরিদর্শনের জন্য আসত, কখনো ফোনে খোঁজ নিত। দুজনের মধ্যে এখন সম্পর্কের বদলে সম্মান ছিল। ধীরে ধীরে গ্রামবাসীদের চোখেও পরিবর্তন ধরা পড়ল। পায়েল বদলে গেছে। রবি সত্যিই গ্রামের নাম উজ্জ্বল করেছে। এক সন্ধ্যায় স্কুল বন্ধ হওয়ার পর দুজনেই সেখানে বসেছিল। সূর্য ডুবছিল। পায়েল ধীর স্বরে জিজ্ঞেস করল, তোমার কি কখনো আমাকে ঘৃণা হয়েছে? রবি একটু ভেবে বলল, ঘৃণা নয়, শুধু কষ্ট হয়েছিল। পায়েল প্রথমবার তার দিকে সরাসরি তাকাল। যদি সেদিন আমি তোমার পাশে থাকতাম? রবি মাথা নেড়ে বলল, তাহলে হয়তো আজ আমরা দুজনেই এখানে থাকতাম না। সেই মুহূর্তে পায়েল বুঝতে পারল যে জীবনে প্রতিটি ভুল সিদ্ধান্ত কোনো সঠিক মোড়ের কারণ হতে পারে। কয়েক মাসের মধ্যে ট্রাস্টের কাজ ছড়িয়ে পড়ল। খবরের কাগজে খবর ছাপল, রবি সম্মান পেল। সেই অনুষ্ঠানে পায়েলকে মঞ্চে ডাকা হল। সে মাইক্রোফোন ধরে বলল, এই সুযোগ আমাকে সেই মানুষটিই দিয়েছে যাকে আমি একসময় ভুল বুঝেছিলাম। সভা করতালিতে ফেটে পড়ল। রবি চুপচাপ শুনতে লাগল। সেই রাতে রবি মায়ের সাথে কথা বলল, মা, মানুষকে কি দ্বিতীয়বার সুযোগ দেওয়া উচিত? মা বললেন, যে সত্যি বদলেছে তাকে অবশ্যই। পরদিন রবি পায়েলকে দেখা করতে ডাকল। আমি কোনো প্রতিশ্রুতি দিতে চাই না, সে বলল, কিন্তু যদি তুমি তৈরি থাকো তবে আমরা নতুন শুরু করতে পারি। পায়েলের চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। বিনা শর্তে? রবি মাথা নেড়ে দিল, বিনা শর্তে। সেখানে কোনো পদ বা অহংকার ছিল না, শুধু দুটি ভাঙা মানুষের খাঁটি বোঝাপড়া ছিল। কিন্তু গল্প এখনও শেষ হয়নি, কারণ যে কুঁড়েঘরে একদিন দারিদ্র্য সম্পর্ক ভেঙেছিল, সেই কুঁড়েঘরের সামনেই এখন জীবন এক শেষ সিদ্ধান্ত নিতে যাচ্ছিল। রবি আর পায়েলের মাঝে এখন না ছিল দূরত্ব, না ছিল ভয়। 7 বছর আগে এই জায়গাতেই একটি সম্পর্ক ভেঙেছিল, আজ সেই জায়গাতেই তাকে পুনরায় বোঝার সুযোগ মিলেছিল। পায়েল ধীর স্বরে বলল, যদি সেদিন আমি পরিস্থিতি বুঝতাম তবে হয়তো গল্পটা অন্যরকম হতো। রবি শান্তভাবে উত্তর দিল, হয়তো, কিন্তু তখন আমরা দুজনেই এত মজবুত হতাম না। কিছুক্ষণ পর রবির মা বাইরে এলেন। তিনি পায়েলের দিকে তাকালেন, চোখে অভিযোগ নেই, শুধু আপনপন। মা, তিনি বললেন, ভুল সবারই হয়,
জরুরি এটা যে মানুষ তা থেকে কি শেখে। পায়েলের চোখ ভরে এলো। সে মায়ের পা ছুঁল। আমার খুব বড় ভুল হয়ে গিয়েছিল। গ্রামের মানুষও জড়ো হয়ে গিয়েছিল। সেই লোকগুলো যারা একসময় খোঁটা দিত, আজ তারা নীরব। রবি সবার সামনে পরিষ্কার বলল, আমি ধনী এই জন্য হইনি যে কাউকে ছোট করতে পারি। আমি শুধু আমার দারিদ্র্যের সাথে লড়াই করেছি। সে পায়েলের দিকে তাকালো। এবং যে নিজেকে বদলেছে তাকে সাজা নয়, সুযোগ দেওয়া উচিত। এই কথা শুনে পায়েলের বুক কেঁপে উঠল। সে কখনো ভাবেনি যে রবি এত উচ্চতায় পৌঁছেও এতটা মাটির মানুষ থাকবে। কিছুদিন পর গ্রামে অনাড়ম্বর একটি অনুষ্ঠান হল। কোনো শোরগোল নেই, কোনো লোক দেখানো নেই। সেই কুঁড়েঘরের কাছেই, যেখানে একসময় ভাঙন ছিল, আজ এক নতুন শুরু হল। রবি আর পায়েল আবার একসাথে চলার সিদ্ধান্ত নিল, অতীতের বোঝা ছাড়া, কোনো শর্ত ছাড়া। রবি শহরের ব্যবসা সামলানোর পাশাপাশি গ্রামের কাজও এগিয়ে নিয়ে গেল। পায়েল স্কুল এবং সেলাই কেন্দ্রকে পুরো এলাকার সাহারা বানিয়ে দিল। দুজনেই এখন সাথে ছিল, কিন্তু সম্মানের সাথে। গ্রামবাসীরা প্রথমবার বুঝতে পারল যে আসল ধনী হওয়া টাকায় নয়, বরং চিন্তাধারায় হয়। যে লোকটাকে একদিন গরিব বলে ছেড়ে দেওয়া হয়েছিল, সেই লোকটাই আজ অন্যের সাহারা হয়ে উঠেছে। আর যে মহিলা একদিন পরিস্থিতির কাছে হার মেনে নিয়েছিল, সেই মহিলাই আজ পরিস্থিতি বদলাচ্ছে। জীবন দুজনকে সেখানেই এনে দাঁড় করিয়েছে, যেখান থেকে সব শুরু হয়েছিল। পার্থক্য শুধু এটুকুই যে এখন দুজনেই ভাঙা নয়, বরং মজবুত। এখন আপনারা ভাবুন, যদি কোনো মানুষের অবস্থা খারাপ হয়, তবে কি তাকে সেই মুহূর্তেই বিচার করে নেওয়া ঠিক? যদি কেউ বদলে যায়, তবে কি তাকে দ্বিতীয় সুযোগ দেওয়া উচিত নয়? আর সম্পর্ক কি শুধু টাকার উপর টিকে থাকে, নাকি বোঝাপড়া আর সঙ্গের ওপর? কমেন্টে আপনার মতামত অবশ্যই লিখবেন। আর যদি আপনার মনে হয় এই গল্পে কিছু সত্যতা ছিল, কিছু শিক্ষা ছিল, তবে এটি এখানেই থামিয়ে রাখবেন না। এটি এগিয়ে নিয়ে যান। ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেল সাবস্ক্রাইব অবশ্যই করুন। দেখা হবে পরের গল্পে। ততক্ষণ পর্যন্ত আপনজনদের খেয়াল রাখুন, সম্পর্কের মূল্য বুঝুন।